অবশ্য ভালো হলে যে তুমি মোটেই খুশি হবে না সেটা আমি তোমার মুখ দেখেই স্পষ্ট বুঝতে পারছি। তুমি তো সবসময় এটাই ভাবো কি করে বাবার সামনে আমাকে আরো ছোট করা যায়, আমাকে খারাপ প্রমাণ করা যায়। একদম বাড়াবাড়ি করো না তুমি, আমার সঙ্গে মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। মুখ সামলেই কথা বলছি পিসিমণি। তুমি একটু আগে আমাকে কি বলছিলে জানো? বাবা কোনোদিনই বেরোনোর আগে এই অপয়া মুখটা দেখে বেরোতে চাইবে না, তাই তো? আর আমি কি বললাম? একদিন ঠিক বাবা আমাকে নিজে ডেকে আমার সাথে কথা বলবে, তবে বাড়ি থেকে বেরো। আর দেখো আজই সেই কথাটা সত্যি হয়ে গেল। যদিও আমি নিজেই বুঝতে পারিনি এই দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে, তবু এসে ভালোই হয়েছে। এটা তো ঠিক যে বাড়ি থেকে বেরোনোর আগে একটা পয়া মুখের দিকেই তাকানো উচিত, তাতে সৌভাগ্য বজায় থাকে। আর আজ থেকে শাওন বাবার সেই সৌভাগ্য হয়ে দেখাবে, যাতে কেউ আর ওকে অপয়া বলার সুযোগই না পায়। তার আগে আমাকে একটা চিমটি কাটো তো। ও মা, খেপির কাণ্ড দেখো। খাও গা, তোকে আমি চিমটি কাটতে যাবো কেন? আরে কাটোই না, তাহলে না আমি বুঝতে পারছি না যে আমি যে তুই স্বপ্ন দেখছিস নাকি তোর সাথে যেটা ঘটছে সেটা বাস্তব, তাই তো? হ্যাঁ, ব্যথা লেগেছে। তার মানে এটা স্বপ্ন নয়, সত্যি। আগে এটা সবটাই বাস্তব, সত্যি। কিন্তু কি এমন ঘটেছে ম্যাডাম যে আপনার স্বপ্ন আর বাস্তব সব গুলিয়ে গেছে? সেটা জানতে হলে তোমাকে এই ডায়েরিটা দেখতে হবে। এই দেখো, আমার যখনই মনে হয় বাবা আমার প্রতি একটু নরম হচ্ছে, আমাকে একটু একটু ভালোবাসতে শুরু করছে, আমাকে স্নেহ করছে, আমার জন্য স্পেশাল কিছু করছে, তখন আমি সেই ডেটটা এই ডায়েরিতে লিখে রাখি, যাতে আমার মনে থাকে এটা কবে হয়েছে। কি? হ্যাঁ, এই দেখো 28 এপ্রিল, এদিন বাবা আমাকে মেডেল পরিয়েছিল। আমি এদিন বাবার সাথে একই গাড়িতে বাড়িও ফিরেছিলাম, বাবা আমার হাতে জলও খেয়েছিল। আর 27 এপ্রিল, এই দিন আমি বাবার সাথে সেলফি তুলতে পেরেছিলাম, ওই দেখো। তাহলে তো আমি আনন্দে পাগল হয়ে যাবো কাকিমা, আমি নিজের ড্রিম লাইফ পেয়ে যাবো। বোঝো মেয়ের কাণ্ড। বিথিকা, তুমি কোথায়? শোনো তো একবার। হ্যাঁ যাই তো। কাকা এবার কেন ডাকছে দেখি। আচ্ছা শাওন, দুধটা ওখানে রাখা আছে, খেয়ে নিবি কিন্তু। কাকিমার সাথে ডায়েরির ব্যাপারটা শেয়ার করে কত ভালো লাগলো। একবার যদি শুভকেও বলতে পারতাম তাহলে কি ভালো লাগতো ব্যাপারটা। কিন্তু ইডিয়েট শুভটা তো আজকে বাড়িতেই এলো না, কেন কে জানে। ফোন করলাম, ঠিক করে কথাও বললো না। কোনো প্রবলেম হলো নাকি? একবার দেখি তো ফোন করে। হ্যাঁ ম্যাডাম বলুন। কি খবর তোমার শুভ? গলাটা এরকম লাগছে কেন? ঘুমোচ্ছিলে নাকি? না ম্যাডাম, জেগেই আছি। বলুন না কি হয়েছে। আরে কি হয়েছে তোমাকে সব বলছি, শোনো। এই বোনাস পেয়ে আমাদের কারখানার প্রত্যেক শ্রমিকের কিছু না কিছু উপকার হয়েছে, আর তাদের খুশি দেখে আমিও সত্যি আজ ভীষণ খুশি। এবার এই ভালো কাজের অনুপ্রেরণা জুগিয়েছো আমায় তুমি, তার জন্য তোমাকে থ্যাংক ইউ। আপনার জন্য এতগুলো মানুষ বোনাস পেয়ে খুশি হয়েছে, এই সাবাসিটা তো আপনার প্রাপ্যই ছিল ম্যাডাম। কিন্তু এই বোনাস দেওয়ার আইডিয়াটা কিন্তু আমি তোমার থেকেই পেয়েছি। তুমি আমাকে বলেছিলে না সবার মুখে হাসি ফোটানোর কথা, তাই বলেই তো এটা পসিবল হলো। সো থ্যাঙ্কস টু ইউ শুভ। আমার জন্য কিছুই হয়নি ম্যাডাম, আপনি ধীরে ধীরে নিজের গুণে স্যারের মন জিতে নিচ্ছেন। আর এইবার সেই দিনটাও খুব একটা দূরে নেই ম্যাডাম, যখন উনি সবাইকে গর্ব করে বলবেন যে শাওন চক্রবর্তী আমার মেয়ে। তুমি সত্যি বলছো শুভ? বাবা গর্ব করে এটা বলবে? কবে বলবে শুভ? যেভাবে সবকিছু ভালো মতন চলছে তাতে আমার ধারণা এই 2-1 মাসেই বলে ফেলবেন। সত্যি বলছো? 2-1 মাসের মধ্যেই বাবা? তিল? হ্যাঁ আছে না, বলো। তা তো জানি না ম্যাডাম। আরে না জানলে মুখটা হাঁ করে দেখো না তিল আছে কিনা। ওইভাবে মুখ খুললে ম্যাডাম কি করে দেখা যাবে? দাঁত, জিভ, গলার টনসিল এগুলোই তো দেখা যায়। ওরে বুদ্ধুরাম, ওভাবে না। আয়নার সামনে যাও, গিয়ে দাঁড়াও, মুখটা হাঁ করো, তারপর দেখো ভালো করে জিভে তিল আছে কিনা। আমাদের আয়নায় আদৌ কিছু দেখা যাবে কিনা জানি না ম্যাডাম। ও বাবা, দেখা যাবে না কেন? এমন কি স্পেশাল আয়না তোমাদের? স্পেশাল নয় ম্যাডাম, খুব পুরনো। ওই পুরো আয়নাটা না আসলে দাগে ভরা। তাহলে তো একটা ভালো আয়না কিনে নিতেই পারো। কিনতেই পারি ম্যাডাম, কিন্তু পুরনোটা ফেলে দিতে না মন চায় না। আমাদের
তোর মধ্যবিত্ত বাড়িতে না প্লাস্টিক জমানো হয়, টুথপেস্ট শেষ হয়ে গেলে মাঝখান দিয়ে কেটে ভেতরে আঙুল ঢুকিয়ে বাকিটা ইউজ করা হয়। আমরা এত সহজে না কিছু ফেলতে পারি না ম্যাডাম, মায়াও কাটাতে পারি না। আচ্ছা ম্যাডাম, অনেক রাত হয়েছে, আপনি এবার ঘুমোতে যান, কাল কথা হবে। গুড নাইট। গুড নাইট। কিছু তো একটা অদ্ভুত লাগছে। শুভ তো কখনো এভাবে মন মরা হয়ে আমার সঙ্গে কথা বলে না, কিছু নিয়ে আপসেট হয়ে আছে ও। আমাকে সেটা খুঁজে নিতেই হবে। এই শুভ, তুই এবার চেষ্টা করে দেখ তো। তুই কোনো মানুষের কথা ভাব। হ্যাঁ, এখন এসব করাটা কি খুব দরকার বাবা? হ্যাঁ, একবার করেই দেখ না কি হয়। খুব মনোযোগ দিয়ে কারোর কথা ভাব। চোখ বলছে যা বলছি করেই দেখি। ব্যাপারটা সত্যি না ঘটলে হয়তো বাবার এই জ্যোতিষ নিয়ে বাড়াবাড়িটা কমবে, কিন্তু কার কথা ভাববো? চোখ বন্ধ করলে কেন জানি না শুধু শাওন ম্যাডামেরই কথা মনে পড়ে। বেশ, তাহলে ওনার কথাই ভাবি। ম্যাডাম তোর এখানে হঠাৎ করে চলে আসবেন না? আচ্ছা, তাহলে আমি শাওন ম্যাডামের কথা ভাবছি, ঠিক আছে? কেন আবার শাওন ম্যাডাম কেন? কারণ শাওন ম্যাডাম তো এখন বাড়িতে আছেন, আর এখানে আসার তো কোনো কারণও নেই ম্যাডাম। আর বাবা, শাওন ম্যাডাম যদি আজকে এখানে না আসেন তাহলে কিন্তু তোমার এই জ্যোতিষ টতিষ নিয়ে তুমি আর বেশি মাতামাতি করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বেশ। চোখটা বন্ধ কর না।